যদি একদিন বাংলাদেশের জার্সিতে একসাথে খেলেন ইউরোপ, আমেরিকা আর জাপানে বেড়ে ওঠা কয়েকজন হাই প্রোফাইল ফুটবলার, যদি বর্তমানের তারকাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকজন আন্তর্জাতিক মানের প্রবাসী খেলোয়াড়, তাহলে কি বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? অনেক ফুটবল বিশ্লেষকই মনে করছেন প্রবাসী ফুটবলারদের হাত ধরেই নতুন যুগে প্রবেশ করতে পারে দেশের ফুটবল। ইতোমধ্যেই কয়েকজন খেলোয়াড়ের আগমন বাংলাদেশ ফুটবলে নতুন আশার আলো দেখিয়েছে, আর যদি আরও কয়েকজন প্রতিভাবান প্রবাসী ফুটবলার জাতীয় দলে যোগ দেন, তাহলে হয়তো এশিয়ার ফুটবল মানচিত্রেই নতুন শক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশ। আজকের প্রতিবেদনে আমরা জানব এমন 5 জন সম্ভাবনাময় প্রবাসী ফুটবলারের কথা, যারা একদিন বাংলাদেশের জার্সি গায়ে তুললে দেশের ফুটবলের চেহারাই বদলে যেতে পারে। বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি। ইউরোপ কিংবা এশিয়ার আধুনিক ফুটবল কাঠামোর মধ্যে বেড়ে ওঠা এসব খেলোয়াড়রা নিয়ে আসছেন নতুন গতি, নতুন কৌশল আর আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা। ইতোমধ্যেই ইংল্যান্ডে বেড়ে ওঠা মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে বিশাল আলোড়ন তুলেছেন। একইভাবে আলোচনায় আছেন প্রবাসী ফুটবলার সুমিত সামে, যিনি দেশের ফুটবলের নতুন সম্ভাবনার বার্তা দিয়েছেন। তাদের পাশাপাশি আরও কয়েকজন প্রবাসী ফুটবলার যেমন ফাহমিদুল বা কিউবা জায়নের নামও সামনে এসেছে। তবে ফুটবল বিশ্লেষকদের মতে এর বাইরেও এমন কিছু তরুণ ফুটবলার আছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেললে দল আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এই তালিকার প্রথম নামটি হতে পারে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তরুণ প্রতিভা কাভান সালিভান। বিশ্ব ফুটবলের অন্যতম উদীয়মান ট্যালেন্ট হিসেবে ইতোমধ্যেই আলোচনায় এসেছে তার নাম। অসাধারণ গতি, নিখুঁত ড্রিবলিং এবং আক্রমণাত্মক সৃজনশীলতার জন্য ফুটবল বিশ্লেষকরা তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোতে বেড়ে ওঠা এই তরুণের সামনে রয়েছে ইউনাইটেড স্টেটস মেন্স ন্যাশনাল টিমের হয়ে খেলার সম্ভাবনাও। তবে তার পরিবারের শিকড় বাংলাদেশে, আর তার 2 ভাই ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন। যদি পারিবারিক প্রভাব বা ভবিষ্যতের কোনো সিদ্ধান্তে কাভান বাংলাদেশের হয়ে খেলতে রাজি হন, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগে যোগ হবে এক দুর্দান্ত শক্তি, যা দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তালিকার দ্বিতীয় নাম হতে পারে তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলোর একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার বর্তমানে খেলছেন ফুলহ্যাম এফসির সঙ্গে। উইং পজিশনে তার গতি, বল কন্ট্রোল এবং ক্রসিং ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে তার সামনে। তবে ইংল্যান্ডের জাতীয় দলে উইং পজিশনে প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। সেই বাস্তবতায় যদি একসময় তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ হবে। দ্রুত গতির এই উইঙ্গার প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য হতে পারেন বড় হুমকি। তৃতীয় স্থানে আছেন জাপানের শীর্ষ লিগে খেলা মিডফিল্ডার রিকুতো হাশিমোতো। তিনি খেলেন জাপানের জনপ্রিয় ক্লাব ভিসেল কোবেতে, যে ক্লাবে একসময় খেলেছেন স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্টা। জাপানের লিগ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, আর সেখানে নিয়মিত পারফর্ম করা কোনো ফুটবলারের জন্য বড় অর্জন। মিডফিল্ডে তার পাসিং দক্ষতা, গেম কন্ট্রোল এবং কৌশলগত বুদ্ধিমত্তা তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। বর্তমানে তিনি জাপানের ফুটবল ব্যবস্থার দিকেই বেশি মনোযোগী। তবে যদি কখনো তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন, তাহলে জাতীয় দলের মিডফিল্ড অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তালিকার চতুর্থ নাম আরেক সম্ভাবনাময় তরুণ আরহাম ইসলাম। একসময় বাংলাদেশের হয়ে খেলার উদ্দেশ্যে দেশে এসেছিলেন তিনি, কিন্তু সেই সময় স্থায়ীভাবে দলে জায়গা করে নিতে পারেননি। পরে তিনি অস্ট্রেলিয়ার যুব পর্যায়ের দলে সুযোগ পান এবং সেখানে নিজের প্রতিভার প্রমাণ দেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছেন। তবে এখনও তার সামনে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদি ভবিষ্যতে তাকে আবার বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়, তাহলে তা দেশের ফুটবলের জন্য হবে একটি বড় অর্জন। সবশেষে তালিকার পঞ্চম নাম নেহান হাসান। হয়তো অন্য নামগুলোর মতো এতটা আলোচিত নন তিনি, কিন্তু সম্ভাবনার দিক থেকে কম নন মোটেও। যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবল কাঠামোতে বেড়ে ওঠা এই খেলোয়াড় বর্তমানে খেলছেন MLS নেক্সটে। তরুণ বয়সেই তিনি নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পেশাদার ফুটবলের দিকে। তাকে বাংলাদেশের দলে আনার সম্ভাবনাও তুলনামূলকভাবে বেশি বলে মনে করেন অনেক বিশ্লেষক। ভবিষ্যতে যদি তার মতো তরুণ ফুটবলার
ফুটবলাররা বাংলাদেশের জার্সি গায়ে তোলেন তাহলে জাতীয় দলের স্কোয়াড আরও গভীর এবং শক্তিশালী হয়ে উঠবে। সব মিলিয়ে বলা যায়, প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ইতোমধ্যেই কয়েকজন খেলোয়াড় দেশের ফুটবলে নতুন আশা জাগিয়েছেন, আর যদি ভবিষ্যতে কাভান সালিভান, ফারহান আলী ওয়াহিদ, রিকুতো হাশিমতো, আরহাম ইসলাম কিংবা নেহান হাসানের মতো ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলেন, তাহলে জাতীয় দলের মান একেবারে ভিন্ন স্তরে পৌঁছাবে। তখন হয়তো বাংলাদেশের ফুটবল আর শুধু স্বপ্ন দেখবে না, বরং এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে সমান তালে লড়াই করার সামর্থ্য অর্জন করবে। আর সেই দিনটির অপেক্ষাতেই এখন তাকিয়ে আছে বাংলাদেশের কোটি কোটি ফুটবল সমর্থক।